রব্বুল আলামিন কুরআনুল কারীমের 11 নম্বর সূরা সূরাতুল হুদের 50 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ বলেন, আমি হুদকে আদ জাতির কাছে নবী হিসাবে প্রেরণ করেছিলাম। তিনি এসে পূর্ববর্তী যত নবী ছিলেন তাদের পথ অনুসরণ করে তাদেরকে দাওয়াত দিলেন। বললেন, ও আমার জাতি, ও আদ জাতি, মা লাকুম মিন ইলাহিন গায়রু, পৃথিবীতে একজন ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, একজন ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই। তোমরা ওই আল্লাহর গোলামি করো, ওই আল্লাহর বন্দেগী করো, ওই আল্লাহ যেভাবে বলেছেন ঠিক সেভাবে চলো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। কিন্তু আদ জাতি তাদের নবীর দাওয়াতকে কিভাবে প্রত্যাখ্যান করেছিল? তাদের নবী তাদেরকে দ্বীনের পথে ডাকার পরে তাদের নবীর ডাক তারা না শুনে কি বলেছিল, একথাও আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ বলেছেন কুরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 66 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি ইন্না লানারাকা ফী সাফাহাতিন ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। আদ জাতির সবাই দাওয়াতকে প্রত্যাখ্যান করেনি। আল্লাহ বলছেন, ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি, আদ জাতির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা ছিল তারা বলল। এখান থেকে একটা কথা বোঝা যায়, বর্তমান সময়েও অথবা পূর্ববর্তী যত নবী ছিলেন, নবীরা যখন দাওয়াত নিয়ে জাতির কাছে পৌঁছাতেন, দাওয়াত দিতেন, তখন তাদের দাওয়াতকে প্রত্যাখ্যান করত সমাজের নির্যাতিত কোনো মানবতা না, সমাজের দুর্বল কোনো মানুষ তাদের দাওয়াতকে প্রত্যাখ্যান করত না। তাদের দাওয়াতকে প্রত্যাখ্যান করত সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরা, সমাজের সম্ভ্রান্ত ব্যক্তিরা, সমাজের টাকাওয়ালা ব্যক্তিরা, সমাজের ক্ষমতাবান ব্যক্তিরা নবীদের দাওয়াতকে প্রত্যাখ্যান করত। আজও দেখবেন উলামা একরাম যখন কোরআন হাদিস থেকে কথা বলে, তাদের কথার মধ্যে যারা বেঠু দেয়, তাদের কথার মধ্যে যারা বাধা দেয়, তারা সমাজের নির্যাতিত কোনো মানবতা না, তারা সমাজের নিম্ন শ্রেণীর কোনো মানবতা না। আলিম উলামার কথায় যারা বাধা দেয়, যারা বেঠু দেয়, তারা হচ্ছে এই সমাজের ক্ষমতাসীন টাকাওয়ালা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা আজও আলিম উলামার কথায় বাধা দেয়, ঠিক কিনা? হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিতে গেলেন, তখন হুদ নবীর কথায় তারা শুধু বাধা দিল তাই না, প্রথমেই হুদ নবীর নামে একটা অপবাদ দিল, বলল, ইন্না লানারাকা ফী সাফাহা, ও হুদ, আমরা তো তোমাকে নির্বোধ হিসাবে দেখছি। নাউযুবিল্লাহ। তারা নবীকে কি বলছে? নির্বোধ। দ্বিতীয় তারা বলছে, ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, হুদ, তুমি হচ্ছ আমাদের মধ্যে সবচেয়ে বড় মিথ্যুক। নাউযুবিল্লাহ। নবীকে বলছে কি? মিথ্যুক। নবীকে বলছে কি? নির্বোধ। তাহলে প্রথম গালি দিল তারা নবীকে নির্বোধ বলে, দ্বিতীয় গালি দিল তারা মিথ্যুক বলে। এবার হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 67 নম্বর আয়াতে বলেন, ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহাতুম ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। হুদ আলাইহিস সালাম বললেন, ইয়া কওমি লাইসা বি সাফাহা, ও আমার সম্প্রদায়,
আমি নির্বোধ না। তোমরা যে আমাকে নির্বোধ বলে গালি দিচ্ছ, আমি নির্বোধ না। আমি নিজের পক্ষ থেকে তোমাদের কাছে কোনো কিছু পৌঁছাইয়া দিচ্ছি, তাই না। ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি হচ্ছি বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। সুবহানাল্লাহ, কত সুন্দর ভাষা, কত চমৎকার ভাষা। এরপরে তিনি বলেন, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। হুদ নবী বলেন, উবাল্লিগুকুম রিসালাতু রাব্বি, আমি আমার মন গড়া কোনো কিছু তোমাদের কাছে পৌঁছাইয়া দিচ্ছি না। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমি আমার প্রতিপালকের দেওয়া বার্তাগুলো তোমাদের কাছে পৌঁছাইয়া দিচ্ছি। সুবহানাল্লাহ। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আর আমি তোমাদের জন্য একজন হিতাকাঙ্ক্ষী। আমি তোমাদের মন্দ চাই না, আমি তোমাদের খারাপই চাই না, আমি তোমাদের ভালো চাই। আমার কথা তোমরা শোনো। কওমের লোকটা তো শুনলই না। এবার তারা বলল, قال الملأ من قومه الذين كفروا وكذبوا بلقاء الآخرة أترفناهم في الحياة الدنيا ما هذا إلا بشر مثلكم يأكل مما تأكلون منه ويشرب مما تشربون। এবার কওমের নেতৃস্থানীয় লোকেরা বলল, হুদ এত কথা বলার পরে বললেন, আমার ব্যাপারে আর কি তোমাদের কোনো সন্দেহ আছে? এবার নেতৃস্থানীয় লোকেরা বলল, হ্যাঁ আছে। তাহলে কি সন্দেহ? তারা বলল হুদকে, আচ্ছা হুদ তুমি বলো তো, তুমি কি মানুষ না? কে বলতেছে? কওমের ক্ষমতাসীন ব্যক্তিরা, টাকাওয়ালা ব্যক্তিরা, তারা হুদকে বলছে, আচ্ছা হুদ তুমি কি মানুষ না? হুদ বল, মানুষ তো। তখন বলল, তুমি যদি মানুষ হয়ে থাকো, আমরাও তো মানুষ, তুমি মানো তো? সম্প্রদায়ের লোকেরা বলে, মানি। আচ্ছা তাহলে মানুষে মানুষে আবার পার্থক্য কি? তারা নবীকে বলছে কি, মানুষে মানুষে আবার পার্থক্য কি? তুমি যেহেতু মানুষ, আমরাও মানুষ, তাহলে মানুষে মানুষে কোনো পার্থক্য নাই, তারা বলছে। তখন তারা হুদ নবীকে বলে, তুমি যদি নবী হতে পারো, আমরা নবী হতে সমস্যা কি? তুমি নবী হতে পারলে আমরা নবী হতে সমস্যা কি? সকল কাফিরদের ভাষা ছিল এক। তারা এবার নবীকে বলছে, নবী হবে এমন ব্যক্তি যে খানাপিনা করতে পারবে না, বাজার ঘাটে ঘুরতে পারবে না। আচ্ছা বলেন তো, পৃথিবীতে আল্লাহ তাআলা লক্ষাধিক নবী পাঠিয়েছেন, যাদেরকে নবী হিসাবে পাঠিয়েছেন, তাদেরকে কি মানব জাতি থেকে পাঠিয়েছেন না অন্য কোনো জাতি থেকে? মানব জাতি থেকে পাঠিয়েছেন। তাদের ধারণা হচ্ছে নবী হবেন তিনি যিনি কোনো মানুষ হতে পারবেন না। এবার তারা বলে, তাহলে আপনি যদি মানুষ হয়ে থাকেন, আমরাও মানুষ, মানুষে মানুষে কোনো পার্থক্য নাই। আচ্ছা বলেন তো, নবী কি গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে নির্বাচন করে নির্বাচিত করা হয়? নবী হন সিলেকশনে নির্বাচিত, আর এই সিলেকশনে যিনি নবী নির্বাচন করেন তিনি কে? আল্লাহ। হুদ নবী তাদেরকে যখন অনেক দাওয়াত দিলেন, বোঝালেন, তারা নবীর উপর অনেক ইশকাল করল। তারা নবীর সাথে যখন যুক্তিতর্কে পারল না, এবার আজ জাতির সাধারণ লোকদেরকে নেতৃস্থানীয় লোকেরা বোঝাতে শুরু করলো। এলাকার ক্ষমতাসীন ব্যক্তি যারা ছিল, টাকা পয়সাওয়ালা লোক যারা ছিল, তারা দরিদ্র লোকদেরকে বোঝাতে শুরু করলো, সাধারণ লোকদেরকে বোঝাতে শুরু করলো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনিনের 34 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা ইন আতাতুম বাশারাম মিথলাকুম ইন্নাকুম ইযাল লাখাসিরুন। তারা বলে, এলাকার ক্ষমতাসীন যারা ছিল, নেতৃস্থানীয় ব্যক্তি যারা ছিল, টাকা পয়সাওয়ালা লোক যারা ছিল, তারা সাধারণ লোকদেরকে গিয়ে বলছে,
এই যে হুদ আছে না, হুদের কথা মতো তোমরা যদি চলো, হুদের কথা যদি তোমরা মানো, তাহলে ইন্নাকুম ইযাল লাখাসিরুন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তারা কি বুঝাচ্ছে? তোমরা নবীর কথা মতো যদি চলো, হুদ নবী তোমাদেরকে যেই পথে ডাকছেন সেই পথে যদি তোমরা চলো, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবার তারা 2 নম্বরে যে অপরাধ করলো, প্রথম অপরাধ ছিল তাদের শিরিক। আল্লাহ তাআলার সাথে তারা শিরিক করত, তারা আল্লাহর ইবাদত করত না। দ্বিতীয় অপরাধ কি? আল্লাহ তাআলা বলছেন দ্বিতীয় অপরাধ, তারা অহংকার করত, তারা অহংকারী ছিল। কারণ তাদের পূর্বে পৃথিবীতে কোনো জাতি এত শক্তিশালী ছিল না, তাদের চেয়ে বড় মানুষ পৃথিবীতে আর কেউ ছিল না। এবার আল্লাহ তাআলা বলেন, তারা হুদ নবীকে বলতে শুরু করলো, তুমি যে পরকালের কথা বলো, দুনিয়াতে যদি তোমার কথা মতো না চলি, আল্লাহর কথা যদি না মানি, তাহলে পরকালে যাওয়ার পরে এই সমস্যা ওই সমস্যা, জান্নাতে যাব না হয় জাহান্নামে যাব, আল্লাহ আমাদেরকে এই শাস্তি দিবেন ওই শাস্তি দিবেন, আমরা তো পরকালকে বিশ্বাসই করি না। নাউযুবিল্লাহ। আজ জাতি পরকালকে বিশ্বাসী করে না। এবার আল্লাহ তাআলা তাদেরকে বলছেন, আয়াইদুকুম আন্নাকুম ইযা মিততুম ওয়া কুনতুম তুরাবান ওয়া ইযামান আইন্নাকুম মুখরাজুন। আজ জাতি বলে, আচ্ছা আমরা যখন মরে যাব, আমাদেরকে দাফন করা হবে, কবরে আমাদের গোশতগুলো পচে বলে শেষ হয়ে যাবে, আমাদের হাড্ডিগুলো শুকিয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, তারপর কি আমরা আবার আল্লাহর সামনে দাঁড়াবো? এটা আমরা বিশ্বাস করি না। হাইহাতা লিমা তুআদুন। তারা বলে অসম্ভব, অসম্ভব, এটা কশিন কালেও হতে পারে না। আচ্ছা বলেন তো, আপনারা কি বিশ্বাস করেন এই যে আপনারা আছেন দুনিয়াতে, কিছুদিন পর মৃত্যুবরণ করবেন, আবার আল্লাহ আপনাদেরকে জীবিত করে তার সামনে হিসাব নিকাশ দিতে হবে, এই দিনকে কি বিশ্বাস করেন? পরকালকে বিশ্বাস করেন? আজ জাতি এটা বিশ্বাস করে না। তারা বলে হাইহাতা লিমা তুআদুন। ওহো, তুমি যেই দিনের ওয়াদা আমাদেরকে দিচ্ছ সেই দিনকে তোমরা বিশ্বাসই করি না, অসম্ভব, সেটা হতেই পারে না। কেমনে একজন মানুষ পচে গলে শেষ হয়ে যাওয়ার পরে, তার হাড্ডিগুলো ক্ষয় হয়ে যাওয়ার পরে আবার কিভাবে তাকে আল্লাহ সৃষ্টি করবেন? এটা অসম্ভব ব্যাপার। এবার তারা বলে, ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। তারা বলে, এই যে আমরা দুনিয়াতে যতদিন আছি, বাঁচা মরা সব কিছুই দুনিয়াতে, দুনিয়ার বাহিরে আর কিছু নাই। তারা বলে, যা কিছু করো এই দুনিয়াতে করো। এই জন্য একটা স্লোগান আছে না, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবে কিনা চিন্তা করো। কি বলে? খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবে কিনা চিন্তা করো। আচ্ছা, কবি এই কথা বললেন, খাও দাও ফুর্তি করো, কি খেয়ে ফুর্তি করতে হবে? কবি পরের অংশটা বলতে হয়তো ভুলে গিয়েছেন। কবির ছোট ভাই এবার বড় চমৎকার করে বলেন, এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রব না সই, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য কিলাব শুনে, মাঝখানে যে বেজায় ফাঁক। চিন্তা করে দেখেন, মদের প্রতি উৎসাহ করছেন, মদের প্রতি মানুষকে উৎসাহ দিচ্ছেন। তিনি বলছেন, এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা নাই, যতক্ষণ বাঁচো ততক্ষণ ফুর্তি করো। ফুর্তি করতে হবে কি খেয়ে? কবির ছোট ভাই বলে গেছেন, ফুর্তি করতে হবে মদ খেয়ে। নাউজুবিল্লাহ পড়বেন না? মদের প্রতি উৎসাহ করছেন। এরপরে বলে কি, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্যতা। নগদ যাই পাও হাত পেতে নাও, সেটা হালাল হারাম এর বাছ বিচার করার কোনো প্রয়োজন নাই। তাহলে যেই সমাজে হালাল হারামের বাছ বিচার হয় না, সেই সমাজের মানুষ পরকালকে বিশ্বাস করলেই কি আর না করলে কি? কারণ দেখবেন, যাদের ভিতরে পরকালের ভয় নাই, যারা পরকালে আবার তাদেরকে উঠতে হবে, আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে,
তারা দেখবেন কোনো সময় আল্লাহর বিরুদ্ধে যায় এমন কোনো কাজ করতে পারে না। কিন্তু সমাজের যেই মানুষের ভিতরে পরকালের ভয় নাই, মৃত্যুর ভয় নাই, একবার যে সে মারা যাবে, মারা যাওয়ার পরে আবার সে আল্লাহর সামনে পুনরুত্থিত হবে, যারা এই কথাকে চিন্তা করে না তাদের মাধ্যমে সমাজে বেশি বিশৃঙ্খলা এবং অশৃঙ্খলা সৃষ্টি হয়, ঠিক কিনা? কারণ আমার ভিতরে যদি পরকালের ভয় থাকে আমি মদ খাবো কিভাবে? আমার ভিতরে যদি পরকালের ভয় থাকে আমি সুদখোর হব কিভাবে? আমার ভিতরে যদি পরকালের ভয় থাকে আমি ঘুষ খাবো কিভাবে? কবির কথার সাথে আপনার কালচারটা মিলে গেল না? তো আজ জাতির সিস্টেমটা ছিল এমন, তারা বলে যাই হোক দুনিয়াতে, দুনিয়ার পরে আমাদের আর কিছু নাই। আচ্ছা বলেন তো, আল্লাহ কি আমাদেরকে শুধুমাত্র দুনিয়ার জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ বলছেন না, দুনিয়াতে তোমাদেরকে শুধু খাওয়ার জন্য সৃষ্টি করেনি, ঘুমানোর জন্য সৃষ্টি করেনি। সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছি পরকালের জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ আগে বলেছেন মৃত্যুর কথা, আমি তোমাদেরকে আগে মৃত্যু দিব, পরে জীবন দিব। তার মানে আমরা এই যে জীবিত অবস্থায় আছি এটা আসল জীবন না। আল্লাহ তাআলা আসল জীবন বলেছেন, মৃত্যুর পরে যেই জীবন আসে সেই জীবনকে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, কেন আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিলেন, কেন আল্লাহ আমাদেরকে মৃত্যু দিবেন? বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আচ্ছা একটা উদাহরণ দেই, দেখেন পরীক্ষার হলে পরীক্ষার্থী আছে, সে পরীক্ষা দিতেছে। আচ্ছা বলেন তো, সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ বুঝবেন কথাটা, পরীক্ষক যারা আছে, যারা পরীক্ষা নেয়, তারা সব সময় পরীক্ষার হলে সচেতন থাকে ছাত্র যেন কোনো দিক থেকে নকল করতে না পারে, এদিক সেদিক যেন কথা বলতে না পারে। আচ্ছা যেই ছাত্র পরীক্ষার পাঠ্যায় না লেখে, পরীক্ষার হলে খুব আনন্দ করে, না লেখে খুব আনন্দ করে, ফুর্তি করে, এদিক থাকায় সেদিক থাকায়, বলেন তো রেজাল্ট বের হওয়ার পরে ওই ছাত্র হাসি খুশি থাকবে না ওই ছাত্রের মুখে কান্নার সুর থাকবে? কান্নার সুর থাকবে। যেই ছাত্র পরীক্ষার হলে খুব সিরিয়াস, কোনো দিকে কথা নাই, সে লিখতেছে তার মতো, পরীক্ষার হল সিরিয়াস, খুব সিরিয়াসলি সে লিখতেছে, কারণ সে বুঝে এই পরীক্ষা আমার শেষ না, বরং এই পরীক্ষার পরে আমার আরেকটা দিন আছে, যেই দিন আমার রেজাল্ট বের হবে। আমার আব্বু আম্মু আমাকে জিজ্ঞেস করবে, বাবা পরীক্ষা তো দিলা, এত টাকা খরচ করলাম, এত পয়সা খরচ করলাম, কি তোমার রেজাল্টটা দেখাও। ওই দিনের চিন্তা যেই ব্যক্তির থাকে, সেই ব্যক্তি পরীক্ষার হলে যাওয়ার পরে রং তামাশা করবে না ভালোভাবে পরীক্ষা দিবে? ভালোভাবে পরীক্ষা দিবে। তাহলে আল্লাহ বলছেন দুনিয়াটা হচ্ছে তোমাদের জন্য পরীক্ষার জায়গা, এই দুনিয়াটা রং তামাশা করার জন্য তোমাদেরকে সৃষ্টি করি নাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমলের দিক থেকে একজন আরেকজনের থেকে যেন শ্রেষ্ঠ হিসাবে আমার কাছে উত্তীর্ণ হতে পারে। সুবহানাল্লাহ। আজ জাতি এই কথা মানত না, আজ জাতি এই কথা মানত না। এবার আসেন যেই জাতি সম্পর্কে কথা বলছি সেই জাতি সম্পর্কে বেশ কিছু তথ্য দেই। এই আজ জাতি এরা কেমন শক্তিশালী ছিল, হুদ নবীর উম্মতরা কেমন শক্তিশালী ছিল, তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে যেই তথ্য দিয়েছেন, ইতিপূর্বে কোন নবীর উম্মতের ব্যাপারে আল্লাহ এত ভয়ঙ্কর ভাবে তথ্য দেননি। কুরআনুল কারীমের সূরাতুল ফাজরের 6 থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা তাদের সম্পর্কে তথ্য দিচ্ছেন। আমাদের নবীকে আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, ও নবী আদ জাতির সাথে তোমার রব কি আচরণ করেছেন তুমি কি তা দেখোনি? ইরামা যাতিল ইমাদ, ইরাম সম্প্রদায়ের প্রতি যারা স্তম্ভ বিশিষ্ট দুতলা তিনতলা পাহাড় কেটে কেটে বাড়ি তৈরি করত। আল্লাযী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, দুনিয়াতে আমি আল্লাহ আদ জাতির পূর্বে এবং আদ জাতির পরে তাদের মতো শক্তিশালী করে কোন জাতিকে আমি আল্লাহ বানাইনি। সুবহানাল্লাহ, কত শক্তি সামর্থ্য দিয়েছেন।
তাদের শক্তি কেমন ছিল, তাদের সাইজ কেমন ছিল। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাদের এই সাইজের কথা বলতে গিয়ে বলছেন তাদের হাইটটা কেমন ছিল। তিনি বলেন কানা তুলুর রাজুলি মিনহুম 70 জিরাআ। বলেন তো আমাদের আদি পিতার নাম কি? আদম। আদম নবী কত হাত ছিলেন? 60 হাত। আদম নবী কত হাত ছিলেন? 60 হাত। আদম নবীর তো অনেক পরে তারা আসছে, তাদের সাইজটা কেমন ছিল? তাফসির ইবনে কাসিরের প্রণেতা রুহুল মানি, এই ইবনে কাসিরের প্রণেতা তিনি বলেন কানা তুলুর রাজুলি মিনহুম 70 জিরা। আদ জাতির এক একজন ব্যক্তি 70 হাত লম্বা ছিল। কত হাত? 70 হাত। তাহলে বাপের চেয়ে বেটারা বড় হয়ে গেছে। ক্ষেত্র বিশেষ আপনি দেখবেন বাঁশের চেয়ে খঞ্চি বড় হয়ে যায় না অনেক সময়। কানা তুলুর রাজুলি মিনহুম 70 জিরা, 70 হাত লম্বা ছিল তারা। এরপরে বলেন ওয়া কানা আশাদ্দান নাসি ফিল বাসি। মানুষের মধ্যে এত শক্তিশালী জাতি কখনো আমি আল্লাহ তৈরি করি নাই। এরপরে কেমন তাদের শক্তি দেখেন, ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন ওয়া কানা আহাদুহুম ইয়াকনাউ সখরা মিনাল জাবালি বিয়াদিহি ফায়াজআলু বাবা দারিহি। তাদের যখন ঘরের দরজা জানালা বানানোর প্রয়োজন হতো, বিশাল বিশাল পাহাড় আছে না, এই পাহাড়ের মধ্যে গিয়ে এক ঘুষি মেরে পাহাড়ের এক সাইডকে ভেঙে এটা উঠাইয়া নিয়ে বাড়ির দরজা বানাইতো, জানালা বানাইতো। সুবহানাল্লাহ, এত শক্তি ছিল। আচ্ছা বলেন তো, সাধারণ একটা পাহাড় আমার আপনার মতো মানুষের পক্ষে উঠানো কি সম্ভব? 10 জন মানুষের পক্ষে সম্ভব, 100 জন মানুষের পুরো সমাজেই পারতেন না, অসম্ভব ব্যাপার। কিন্তু তাদের একজন ব্যক্তি পাহাড়ের মধ্যে এক ঘুষি মারলে পাহাড়ের অর্ধেক সাইড যখন ভেঙে পড়ে যেত, পাহাড়টাকে ওই ভাঙ্গা সাইডটা উঠায় নিয়ে বাড়ির দরজা বাড়ির জানালা তৈরি করত। এবার আসেন, এরপরে তিনি বলেন হাত্তা ইযা আহাদাহুম ইয়ামুরু আলা রাজুলি মিন বানি আদম ফালা ইয়ারাউহু ইল্লা মিসলা রুকবাতিন। আদ জাতি যখন বসবাস করে তখন এই আদ জাতি ব্যতীত পৃথিবীতে আরো যারা ছিল, যেমন আমরা এখন মুসলমান হিসেবে বসবাস করছি, আমরা কার উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমরা কার উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা ব্যতীত অন্যান্য যারা অন্য নবীর উম্মত দাবি করে আছে না, ইহুদি খ্রিস্টান আছে না, ওই সময়েও আদ জাতি ব্যতীত অন্যান্যরা যারা ছিল তারা আদ জাতির হাঁটু সমান। তারা আদ জাতির কোথায় পড়তো? হাঁটুতে পড়তো। এত লম্বা ছিল আদ জাতি। তারা দৈনিক খাবার কেমন খেত? যে যত বড়, যার পেট যত বড় তার খাবারও তত বেশি লাগে। মানুষ এর শরীর বড় না হাতির শরীর বড়? হাতির শরীর, এই জন্য হাতি মানুষের চেয়ে খাবার বেশি খায়। আদ জাতির দেহটা ছিল বড়, হাইট ছিল বেশি, তারা খাবার কতটুকু খেত? ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন কানার রাজুলু মিনহুম ইয়াকুলু বাঈরান ফিল ইয়াউমি। তারা দৈনিক এক উট সমপরিমাণ খাবার খেত। সুবহানাল্লাহ পড়বেন না? এত রিজিক আল্লাহ। যেখানে আমাদের পরিস্থিতিটা এমন, 1 কেজি গরুর গোশত কিনতে গেলে হিমশিম খায় মানুষ, সেখানে তাদের জন্য আল্লাহ এত রিজিকের ব্যবস্থা করেছেন যে দৈনিক এক ব্যক্তি এক উট সমপরিমাণ খাবার খেত, তাই না? তাফসিরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন কানা ইয়াখুযুনা খুবজাল আবয়াদা ওয়াল আসালা ওয়াল লাবানা ওয়াল লাহমা। আল্লাহ তাআলা তাদের জন্য সাদা রুটির ব্যবস্থা করেছিলেন, তাদের জন্য বিশুদ্ধ মধুর ব্যবস্থা করেছিলেন, তাদের জন্য দুধের ব্যবস্থা করেছিলেন, তাদের জন্য গোশতের ব্যবস্থা করেছিলেন। তাদের রিজিকের কোনো অভাব আল্লাহ তাআলা রাখেননি। এরপরে বলেন হাত্তা ইন্না তুআমা কাবিলাতিন কামিলাতিন লা ইয়াকফি লিরাজুলিন ওয়াহিদিন মিনহুম। তাফসিরে ইবনে কাসির আরেক বর্ণনায় বলেন আমাদের সমাজের ক্ষুদ্র একটা অংশ যেই পরিমাণ খাবার খায়, সমাজের ক্ষুদ্র একটা অংশ, একজন না, ক্ষুদ্র একটা অংশ যেই পরিমাণ খাবার খায়, আদ জাতির একজন ব্যক্তি তার চেয়ে বেশি খাবার খেত। এত রিজিক আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। এই আদ জাতি তাদেরকে এত রিজিক দেওয়ার পরেও তারা আল্লাহ তাআলার সাথে অবাধ্য করেছিল।
যাদেরকে আল্লাহ বলেন তো মানুষ কি আদর করে সৃষ্টি করেন কি করেন না? মানুষকে আল্লাহ তাআলা আদর করে সৃষ্টি করেছেন। ফেরেশতাদের সাথে কথোপকথন হইল না মানুষ সৃষ্টি করার ব্যাপারে? ফেরেশতারা তো অস্বীকার করলো না, মানুষ সৃষ্টি করা যাবে না। এরা জমিনে যাওয়ার পরে ফাসাদ সৃষ্টি করবে, জমিনে যাওয়ার পরে গন্ডগোল করবে, হত্যা করবে, চাঁদাবাজি করবে, লুটতরাজ করবে, এদেরকে সৃষ্টি করা যাবে না। দেখেন না, সামান্য চাঁদা নিয়ে পাথর দিয়ে হত্যা করে শেষ করে দেয়, সামান্য চাঁদা ট্যাক্স না দিলে কুবাইয়া শেষ করে দেয়। গতকালকে গুলশানের ঘটনা দেখেননি? ফেরেশতারা আগেই বলে দিচ্ছে এরা জমিনে ফাসাদ সৃষ্টি করবে, লুটতরাজ করবে, দুর্নীতি করবে, এদেরকে সৃষ্টি করা যাবে না। আল্লাহ তাআলা তারপরও বললেন না এদেরকে সৃষ্টি করব। তাহলে বলেন তো আল্লাহ কি আমাদেরকে আদর দিয়ে সৃষ্টি করেছেন না কষ্ট দিয়ে সৃষ্টি করেছেন? যেই মানুষকে আল্লাহ আদর করে সৃষ্টি করেছেন সেই মানুষকে ধ্বংস করতে আল্লাহর কি কষ্ট হয় না? সবাই বলেন কষ্ট হয় না? কষ্ট হয়। সেই আল্লাহ আদ জাতিকে এত শক্তিশালী করে তৈরি করার পরে আল্লাহ তাআলা বলেন আমি এই আদ জাতিকে সবচেয়ে হিংস্রভাবে, সবচেয়ে কঠিনভাবে তাদেরকে শেষ করে দিয়েছি। কারণ তাদেরকে আমি এত শক্তি সামর্থ্য, রিজিকের অভাব রাখিনি দুনিয়াতে, তাদের মতো তাদের পূর্বেও তাদের পরেও এত শক্তিশালী করে আর পৃথিবীতে আমি কাউকেই তৈরি করিনি। যেই জাতিকে এত মায়া করে, মহব্বত করে, এত শক্তি দিয়েছিলাম, সামর্থ্য দিয়েছিলাম, সেই জাতি যদি আমার অবাধ্য হয়ে যায় তাহলে আমি তাদেরকে কি পৃথিবীতে রাখবো? না। তাদের আরেকটা বৈশিষ্ট্য ছিল, স্বাভাবিকত তারা অসুস্থ হতো না। আর আপনি দেখবেন আমাদের সমাজেও আল্লাহ যদি কাউকে ধন দৌলত দিয়ে দেয়, টাকা পয়সা দিয়ে দেয়, সন্তান সন্ততি দিয়ে দেয়, রিজিক অঢেলভাবে দিয়ে দেয়, দেখবেন ওই ব্যক্তি আল্লাহর দিকে তেমন রুজু হয় না। আবার দেখবেন ওই ব্যক্তি কোনো কারণে যখন অভাব অনটন তাকে পেয়ে যায়, সন্তান সন্ততি হয় না, সমাজে তার কোনো দাম নাই, সে কিছু বলতে পারে না, করতে পারে না, ওই ব্যক্তি দেখবেন আল্লাহর কাছে কান্নাকাটি বেশি করে। তো আদ জাতির বিষয়টা এমন ছিল, এত শক্তি, এত ক্ষমতা, তাদের সাথে যুদ্ধে আসলে কেউই পারত না। এত কঠিনভাবে তারা নির্যাতন করত তাদের বিরুদ্ধে কেউ আসলে, যে ওই গোষ্ঠীর, ওই দলের 14 গোষ্ঠী তাদের বিরুদ্ধে দাঁড়ানোর আর কোনো ক্ষমতাই দেখাইতে পারত না। এক পর্যায়ে তাদের ভিতরে একটা অহংকার চলে আসলো যে এত শক্তিশালী জাতি আমরা, যেই জাতির বিরুদ্ধে পৃথিবীর কেউই পারে না, সেই জাতিকে ধ্বংস করার ক্ষমতা কার আছে? এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আদ জাতিকে বারবার করে বোঝান, ও আমার ভাইয়েরা, ও আমার বন্ধুরা, ও আমার উম্মতেরা, আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, শক্তি সামর্থ্য দিয়েছেন আল্লাহর বিরুদ্ধে অন্যায় করার জন্য না, মানুষের উপর জুলুম করার জন্য না, চাঁদাবাজি করার জন্য না, টেন্ডারবাজি করার জন্য না, মানুষকে অন্যায়ভাবে হত্যা করার জন্য আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেননি। তোমাদেরকে আল্লাহ শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তাআলার আনুগত্য করার জন্য। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন তারা কিসের ইবাদত করত? বলতে গিয়ে বলেন কানু ইয়াবুদুনা আসনামান ওয়া ইয়াকফুরুনা বিল্লাহ, তারা মূর্তি পূজারী ছিল আর আল্লাহর সাথে অবাধ্য আচরণ করত। তাদের এই পরিস্থিতি হইতে হইতে যখন আদ নবী, এই হুদ নবী তাদেরকে বারবার বোঝাতে চাচ্ছেন, ও আমার জাতি, অন্যায় করো না, তোমরা অনাচারে লিপ্ত হইও না, আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, শাস্তি আসবে, গজব আসবে। এবার তারা হুদ নবীকে ঠিককারি মেরে বলে, হাসি দিয়ে বলে, কোথায় তোমার আল্লাহ? আমাদেরকে ধ্বংস করার জন্য না আযাব আসবে? কোথায় আযাব? কোথায়? আমরা তো আযাব দেখি না। তারা বলেন ক্বালু আজিতানা লিতাফিকানা আন আলিহাতিনা ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। তারা হুদ নবীকে বলে, ও হুদ, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমার প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত যে আযাব আসার কথা সেই আযাব নিয়ে এসো তো, দেখি সেই আযাব আমাদেরকে কি করতে পারে। অহংকার, দাম্ভিকতা, শক্তির বড়াই, ক্ষমতার বড়াই, টাকা পয়সার বড়াই। তারা বলছে নিয়ে আসো তো দেখি তোমার আল্লাহ আমাদেরকে কি করতে পারে দেখি। আল্লাহ তাআলা বলেন ঠিক আছে,
এবার হুদ নবী তাদেরকে আবার সতর্ক করলেন, তাদেরকে সতর্ক করে দিয়ে বললেন, তোমাদের কয়েক যুগ পূর্বে আল্লাহ তাআলা নূহ জাতিকে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে ধ্বংস করেছেন, প্লাবন দিয়ে তাদেরকে শেষ করে দিয়েছিলেন, বন্যা দিয়ে পুরো পৃথিবীর মধ্যে একটা ঘর বাড়িও রাখেননি, কাফিরদের আন্ডাবাদটা সুদা আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। ও আমার জাতি, নূহকে যে আল্লাহ ধ্বংস করতে পেরেছেন, তোমরা আজ জাতিকে কি সেই আল্লাহ ধ্বংস করতে পারবেন না? বলেন, পারবেন কি পারবেন না? নূহ হুদ তাদেরকে এভাবে বারবার করে বোঝাচ্ছেন, কিন্তু তারা মানে না। তারা আরো বলে, ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরি হক ক্বালু আশাদ্দু মিন্না কুওয়া। যখন হুদ নবী তাদেরকে বলেন, তখন তারা জমিনে আরো স্বেচ্ছাচারী হয়, জমিনে আরো অহংকারী করে, জমিনে আরো বেশি অহংকার করে। এক পর্যায়ে তারা বলতে শুরু করলো, ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী এই জমিনে আর কে আছে? নাউজুবিল্লাহ। সকল শক্তির ঊর্ধ্বে একজন আছেন, তিনি কে? সবাই বলেন, সকল শক্তির ঊর্ধ্বে একজন আছেন, তিনি কে? আল্লাহ চাইলে আজ জাতিকে যেভাবে ধ্বংস করেছেন, আমাদেরকে কি সেভাবে ধ্বংস করতে পারবেন না? তাহলে শক্তির অহংকার করা যাবে না। এই জন্য আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পুত পবিত্র মহামান্বিত সেই সত্তা, যার হাতে সমস্ত রাজত্বের ক্ষমতা, তিনি কে? আল্লাহ। তিনি বলেন, সমস্ত রাজত্বের ক্ষমতা আল্লাহ। আমি আল্লাহ তো তোমাদেরকে এত শক্তিশালী করে সৃষ্টি করেছি, তোমরা এগুলা করো না। তাদের শক্তির কথা বলতে তাদের আরেকটা অন্যায় ছিল। তারা কি করত? আল্লাহ তাআলা কোরআনে উঠিয়ে দিচ্ছেন, কোরআনুল কারীমের 26 নম্বর সূরা, সূরাতুশ শুআরা এর 128 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, আতাবউনা লিকুল্লি রিইন আয়াতান তা'বাসুন ওয়া তাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন। আজ জাতির একটা অভ্যাস ছিল, সেই অভ্যাসটা বর্তমান আমাদের সমাজের কিছু মানুষের সাথে মিলে যায়। তাদেরকে আল্লাহ তাআলা এই শক্তি, সামর্থ্য, অর্থ, খড়ি, পয়সা, ক্ষমতা সব কিছু দেওয়ার কারণে তারা তাদের প্রয়োজনের অতিরিক্ত নিজে থাকার জন্য একটা ঘরের প্রয়োজনের অতিরিক্ত যখন ইচ্ছা তখন তারা ঘর নির্মাণ করত। টাকা পয়সা আছে, যখন মন চাইতো তখন তারা ঘর নির্মাণ করতো। আল্লাহ আতাবউনা বিকুল্লি রিইন আয়াতান তা'বাসুন, যখন ইচ্ছা তারা প্রয়োজনের অতিরিক্ত বারবার তারা ঘর নির্মাণ করত। এরপর আল্লাহ ওয়াতাত্তাখিযুনা মিন মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন। ও বান্দারা, ও আজ জাতিরা, তোমরা কি দুনিয়াতে চিরস্থায়ী হয়ে থাকতে চাও? তোমরা কি দুনিয়াতে চিরস্থায়ী হয়ে থাকবে? তাহলে কেন এত ঘর বানাচ্ছ? কার জন্য এত ঘর সাজাচ্ছ? এই পৃথিবী থেকে তো একদিন চলে যেতে হবে। এরপরে আল্লাহ বলেন, ওয়াইযা বাতাশতুম বাতাশতুম জাব্বারিন। এদের আরেকটা সমস্যা ছিল, যখন তাদের বিরুদ্ধে কেউ অন্যায় করত, তাদের বিরুদ্ধে যখন কেউ লাগতে আসতো, তাদের বিরুদ্ধে যখন তাদের কওমের সাথে যখন কেউ অন্যায় করত, তখন তাদের সবচেয়ে বড় সমস্যা ছিল ওই জাতিকে তারা এত শাস্তি দিত, ওই জাতির দোষের চেয়ে তার শাস্তিটা বেশি হয়ে যেত। আল্লাহ তাআলা এগুলা পছন্দ করলেন না, তাদের এই কর্মকাণ্ডের উপর আল্লাহ খুশি না, নারাজ। এক পর্যায়ে হুদ নবী তাদেরকে বুঝিয়ে বললেন, ও আমার জাতি, ওয়া কওমিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। আল্লাহ বললেন হুদ নবীর মাধ্যমে তার জাতিকে, তোমার জাতি অবাধ্যতায় লিপ্ত হয়ে গিয়েছে, তুমি তাদেরকে বোঝাও, তাদেরকে বলো 3 বৎসরের জন্য তাদের জন্য বৃষ্টি বন্ধ করে দিলেন। এবার বললেন যে একটা কাজ করো, তাদেরকে বোঝাও এখনো সময় আছে, তারা যেন অন্যায় থেকে ফিরে আসে এবং আল্লাহর কাছে যেন ইস্তেগফার করে, তওবা করে। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন তো দিবেন, শুধু তাই না, আল্লাহ তাআলা তাদের শক্তি আরো দ্বিগুণ বাড়িয়ে দিবেন। কাফির কি আর বুঝে? তারা কি আর এই কথাগুলো বুঝে? এই কথা বুঝলে তো আর এভাবে হিংস্রভাবে ধ্বংস হতো না। তারা এবার বলল, হুদ নবীকে চ্যালেঞ্জ দিয়ে বলল, হুদ নবীকে বলল, কালু ইয়া হুদ মা জিতানা বিবাইয়িনা।
অহুদ, তুমি না যেই নিদর্শন আসার কথা বলেছ, যেই শাস্তি আসার কথা বলেছ, সেই শাস্তি তুমি নিয়ে আসো। আর ওমা নাহনু বিতারিকি আলিহাতিনা আন কাউলিক, অহুদ তুমি যতই বলো না কেন তোমার কথায় আমরা মূর্তি পূজা ছাড়তে পারবো না, মূর্তি পূজা আমরা ছাড়তে পারবো না। তুমি যা ইচ্ছা তাই করো, তুমি যা ইচ্ছা তাই করো, যাকে নিয়ে আসার দরকার তাকে নিয়ে আসো, আমরা মূর্তি পূজা ছাড়তে পারবো না। কার কথা? আদ জাতির কথা। কার কথা? আদ জাতির কথা। পারবো না আমরা। আর ওমা নাহনু লাকা বিমুমিনিন, তুমি যাই দাওয়াত দাও, যত কিছুই বলো, আমরা মুমিন হবার না, আমরা মুমিন হবই না। এবার হুদ নবী তাদেরকে বললেন, আচ্ছা ঠিক আছে, অনেক দাওয়াত দিলাম, অনেক বুঝালাম, এবার বোঝানোর সময় শেষ, আর তোমাদেরকে বোঝাতে পারবো না। এবার তিনি বলে দিলেন, আল্লাহর কাছে বদদুয়া করে দিলেন, ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহ রাব্বি ওয়া রাব্বিকুম ওয়া মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিম মুস্তাকিম। তিনি বলেন, আমি আমার আল্লাহর উপর ভরসা করেছি, যিনি আমার রব এবং তোমাদের রব, আর আমি তোমাদেরকে আল্লাহর কাছে ছেড়ে দিলাম। এবার আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা রাআউহু আরিদাম মুস্তাকবিলা আউদিয়াতিহিম হাযা আরিদুম মুমতিরুনা। এই যে 3 বছর তাদের বৃষ্টি বন্ধ ছিল, তারা প্রত্যেক দিন গিয়ে তাদের মূর্তির সামনে কান্নাকাটি করে, মূর্তির সামনে দোয়া করে, ওগো আমার প্রভু, ওগো আমার প্রতিমা, আমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি দিয়ে দাও। 3 বছর পরে হঠাৎ তারা দেখতে পায় আকাশে এক টুকরা মেঘখণ্ড। তারা চিন্তা করলো, আমাদের মূর্তি আজকে আমাদের ডাকে সাড়া দিয়েছে। সবাই আদ জাতি এই মেঘখণ্ডের নিচে জমা হয়ে গেল। জমা হওয়ার পরে হুদ নবী যখন তাদের এই কর্মকাণ্ড দেখলেন, তারা হাসি খুশি করছে মেঘখণ্ডের নিচে, তখন হুদ নবী তাদেরকে ডেকে বললেন, ও আমার জাতি, ও আমার বোকা জাতি, তোমরা তো বুঝতে পারছো না, তোমরা যে মেঘখণ্ডের নিচে দাঁড়িয়ে বলছো তোমাদের প্রতিমা মেঘ দিয়েছে, আসলে তোমাদের প্রতিমা মেঘ দেয়নি, এটা হচ্ছে আযাবের মেঘ। কিসের মেঘ? আযাবের মেঘ। এই মেঘটা ছিল কতদিন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সব বলে দিচ্ছেন। এই মেঘটা ছিল 7 দিন 8 রাত। কতদিন? 7 দিন 8 রাত। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, যখন আকাশ কালো হয়ে যেত, মেঘখণ্ড আকাশে জমে থাকতো, তখন আল্লাহ নবী পেরেশান হয়ে যেতেন। একবার বের হতেন, হাদিসের মধ্যে আছে যে রাআ মাখিলাতান ফিস সামা আকবালা ওয়া আদবারা ওয়া দাখালা ওয়া খারাজা ওয়া তাগায়্যারা ওয়াজহুহু। আল্লাহর নবী যখন আকাশে কালো মেঘখণ্ড দেখতেন, তখন নবীর চেহারা পরিবর্তন হয়ে যেত। একবার ঘরের ভিতরে ঢুকতেন, আবার ঘর থেকে বের হতেন, একবার ঢুকতেন, আবার বের হতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজির এই পরিস্থিতি দেখে জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আকাশে যখনই কালো মেঘখণ্ড দেখেন তখন আপনি এত হতাশ করেন কেন, এত পেরেশান হয়ে যান কেন, এত ভয় পান কেন? তখন আল্লাহর নবীজি বলতেন, যতক্ষণ পর্যন্ত আসমান থেকে বৃষ্টি নাজিল না হয় ততক্ষণ পর্যন্ত আমি ভয়ে থাকি, আল্লাহ হুদ জাতিকে, আদ জাতিকে যেভাবে মেঘের মাধ্যমে ধ্বংস করেছেন, আমার উম্মতকে নিয়ে আল্লাহ সেভাবে ধ্বংস করে দেন। এই জন্য পেরেশান হয়ে যেতেন। আল্লাহ তাআলা তাদেরকে এত শক্তিশালী জাতিকে, বলেন তো কিসের মাধ্যমে ধ্বংস করে দিচ্ছেন? মেঘ দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে। 7 দিন 8 রাতের মেঘে এমন পরিস্থিতি হয়েছে, হুদ নবী এসে তাদের এই পরিস্থিতি দেখে মনে করলেন যে অতীতে এখানে কোনো জাতির বসবাসই ছিল না। তাহলে আজকের এই পুরো ঘটনার সামারি হচ্ছে 3টা জিনিস। প্রথম, তাদের অপরাধ ছিল শিরক। দ্বিতীয়ত, তাদের অপরাধ ছিল অহংকার। তৃতীয়ত, তাদের অপরাধ ছিল জুলুম। তাহলে সবাই বলেন তো একবার, প্রথম অপরাধ শিরক, দ্বিতীয় অপরাধ অহংকার, তৃতীয় অপরাধ জুলুম। এই 3 অপরাধ তাদের মধ্যে ছিল। 3 অপরাধের কারণে আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতিকেও শেষ করে দিয়েছেন। আমাদের মধ্যেও যদি এই 3 অপরাধের, এই ঘটনা বলার উদ্দেশ্য কি? শুধুমাত্র ঘটনা শোনানো তাই না, এই ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে আমার আপনার মাঝেও যদি এই 3 অপরাধের কোনো অপরাধ থাকে, তাহলে এই 3 অপরাধ থেকে আমরা যেন মুক্ত হতে পারি। এখনো আমাদের জন্য তওবা করার সময় আছে না নাই? চাইলেই তওবা করে পরিবর্তন হতে পারি, ফিরতে পারি। না হলে ভাই, আপনি অহংকার করছেন, শিরিক করছেন, আপনি জুলুম করছেন। আল্লাহ তাআলা এই জুলুমের কারণে, এই অহংকারের কারণে যখন আযাব দেয়, তখন আপনার একের উপর আযাব দেয় না, বরং পুরো একটা সমাজের উপর আল্লাহ আযাব দেয়। এই জন্য আল্লাহ যেন আমাদের সমাজকে এই ধরনের অন্যায়, জুলুম, শিরিক, অহংকার থেকে মুক্ত রাখেন। সবাই পড়েন আমিন। আল্লাহ তাআলা প্রথমে যেন আজকের যে আলোচনাটা করলাম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন।